দিয়ে যাচ্ছি। তো আর এইটা একটা এমন সময় যেখানে মা দুর্গা অসুরকে বধ করছে না। তো এই মা দুর্গা কিন্তু বর্তমান মর্তে অবস্থান করতেছে। আমরা কিন্তু এরকম একটা সময় মধ্যে আছি। তো আমার কথা হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটগুলো নতুন করে সবাইকে বুঝাইতে হবে। এখন এরকমটা মনে হয় ভাবার দরকার নেই, কারণ সোশ্যাল মিডিয়া যুগে বিভিন্নভাবে আমরা কিন্তু এই খবরগুলো পাই। আমরা হয়তো বা ওইভাবে ঐক্যবদ্ধ না, কিন্তু আমরা খবরগুলো রাখি। এখন কথা হচ্ছে যে আমাদেরকে পরিস্থিতি পরিবর্তন করতে হবে। আমরা যদি প্রাচীনকালের দিকে একটু আগাই, তাহলে দেখব কি যে আদিমকালে যদি আমরা বৈজ্ঞানিকভাবে যাই, আদিমকালে মানুষ টিকে থাকার জন্য কিন্তু কী করছে, ঐক্যবদ্ধ হয়ে তারা প্রাণী বা শিকার মেরে কিন্তু জীবিকা নির্বাহ করছে। তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একাই কিন্তু কিছু করে নাই। আবার আমরা যদি আমরা ধর্মীয় দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণ বলি কিংবা প্রভু রাম বলি, হ্যাঁ শ্রীরাম বলি, ওনারা কিন্তু দেখেন ধর্ম রক্ষার্থে বা কি বলে হচ্ছে যে ধর্মকে প্রতিষ্ঠা করতে কিন্তু তারা যুদ্ধ করতে দ্বিধাবোধ করে নেন। আমরা তো দেখছি। এবং এমনও ঘটনা ঘটছে যে অর্জুনকে যুদ্ধ করানোর জন্য কিন্তু কৃষ্ণকে অনেকবার বুঝাইতে হয়েছে, তার বিশ্বরূপ দর্শন করাইতে হয়েছে। তার মানে কোনোটা কাজে যে সহজ এমনটা নয়। আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতেই হবে। টিকে থাকতে গেলে ঐক্যবদ্ধের বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমরা যদি দুইটার মধ্যে একটাতে কি বলে হচ্ছে দুর্বলতা প্রকাশ করি, আমরা বিলুপ্ত হয়ে যাব। অনেক যেমন গাছপালা থেকে শুরু করে অনেক প্রজাতি আজকে বিলুপ্ত হয়ে গেছে। টিকে আছে কারা? যারা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে সংগ্রাম করছে, তারাই কিন্তু এখনো টিকে আছে। তো সংগ্রামের বিকল্প কিছু নাই। পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতিগুলো সবসময় এমনই যাবে তা না, পরিস্থিতি বদলাবে, কিন্তু এই বদলানোর প্রক্রিয়াটা আমাদেরকে করতে হবে। ভাবতে পারি নাই, হয়তো অনেকে ভাবে নেই, যারা ইয়াং, বিশেষ করে 2000 সালে বা এরকম জন্ম, তারা হয়তো দেখে নাই যে এরকম হিন্দুদের এরকম অবস্থা হতে পারে। তারা আজকে দেখতেছে। সুতরাং আগে তারা ভাবেনি, কিন্তু এখন ভাবতেছে। এই সময়টাকে আমাদের কাজে লাগে। আমাদেরকে চেঞ্জ নিয়ে আসতে হবে। তাদের যে তারুণ্য, সেটাকে কাজে লাগাতে হবে। কারণ তরুণরা ছাড়া শুধুমাত্র কি বলে হচ্ছে যে সিনিয়রদেরকে দিয়ে সব কিছু হবে না। একটা সংমিশ্রণের মাধ্যমে হতে হবে। এবং আমি একটা জিনিস আজকে এখানে যে আসছি আর কি, মূলত আসার কারণ হচ্ছে যে আমাদের এইগুলো থেকে বের হয়ে ঐক্যবদ্ধ মাধ্যমে আমাদেরকে ছোট ছোট করে হলেও সংগঠনটাকে একটা বড় পর্যায়ে নিয়ে যেতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আসলে সংগঠন বা অন্য কিছু ক্রিয়া না, মুখ্য বিষয় হচ্ছে আমরা একত্রিত। আজকে এই উপস্থিতি অনেক কম, যেটা ব্যতীত করছে যদিও, কিন্তু অনেকে